মাছ, মাংস, সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। চালের নতুন ধান উঠেছে, তবুও চালের দাম কমেনি। আর শাকসবজি থেকে শুরু করে মাছ, মুরগি সবকিছুর দামই কিন্তু চড়া। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় পৌর বাজার, খুচরা বাজার এটি। এ বাজারে যদি আমি আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন আলুর দাম কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, এবং মরিচের ঝাঁজ বেড়েছে কয়েক গুণ, অর্থাৎ 80 টাকার মরিচ কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও 15 টাকা কেজিতে বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। বেগুনের দাম বেড়েছে 10 টাকা, বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি প্রতিটি সবজির দামই কিন্তু বাজারে বেড়েছে, অর্থাৎ কোনো স্বস্তির খবর নেই। এদিকে এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটা দাবি যে তীব্র দাবদাহে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার কারণে বাজারে সরবরাহ কমেছে, অর্থাৎ সবজির সংকট দেখা দিয়েছে। এর কারণেই কিন্তু সবজির দাম বেড়েছে। এছাড়াও এদিকে যদি আমি মাছ মুরগির কথা বলি, কুষ্টিয়ার বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা, বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগির দাম বেড়েছে আরো ব্যাপক, অর্থাৎ 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। অর্থাৎ সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে সব ধরনের পণ্যের দামই কিন্তু বাজারে বেড়েছে। অর্থাৎ এখানে নতুন ধান ওঠা শুরু হয়েছে, কিন্তু চালের দাম কমার কোনো কথা নেই। এছাড়া সবজি থেকে শুরু করে মাছ, মুরগি সবকিছুর দামই কিন্তু চড়া। এই চড়া ভাবে কিন্তু নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। তারা বলছে যে কোনো মূল্যে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করার কথা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ খবর। ইশরাত।